নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো সুস্বাদু ছানার ডালনা তৈরির পদ্ধতি। ছানার ডালনা বানানোর জন্য আমাদের প্রথমে ছানাটা বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে দোকানের কেনা ছানাও ব্যবহার করতে পারো। আমরা এখানে বাড়িতে বানানো ছানা ব্যবহার করেছি। এখন ছানাটি একটি পাত্রে ঢেলে অল্প ময়দা ছড়িয়ে একটু হিং, মিষ্টি ও হলুদ মিশিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। তারপর এটি ভালোভাবে গোল আকারে বানিয়ে ছুরি দিয়ে কেটে কেটে ছোট ছোট পিস করে নিলাম। এবার কড়াইতে তেল ঢেলে গরম হয়ে এলে তার মধ্যে ছানাগুলি এক এক করে দিয়ে অল্প আঁচে লাল করে ভেজে তুলে রাখলাম। এখন কড়াইতে সামান্য তেল রেখে বেঁচে যাওয়া তেল অন্য একটি পাত্রে ঢেলে রাখলাম। কড়াইতে এখন জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে অল্প আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা টমাটম ও আদা বাটার এই পেস্টটি দিয়ে সাথে অল্প হলুদ, জিরে ও মরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম। তোমরা চাইলে কাশ্মীরি মির্চ গুঁড়ো হালকা রং হওয়ার জন্য ব্যবহার করতে পারো। এবার এটা একটু কষিয়ে নিয়ে অল্প মিষ্টি ও লবণ মিশিয়ে দিলাম। আবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা আলুগুলো ঢেলে দিলাম আর আগের বেঁচে যাওয়া টমাটম পেস্টটি ঢেলে ভালোভাবে কষিয়ে নিলাম। কিছুটা পরে অল্প হিং ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে আরেকবার কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতন জল ঢেলে ঢাকনা দিয়ে 5 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা তুলে সামান্য ঘেঁটে নিয়ে ভেজে রাখা ছানাগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঠিক আছে, এবার ঢাকনা দিয়ে এটা 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের গরম গরম সুস্বাদু ছানার ডালনা তৈরি। এখন এটা অন্য পাত্রে ঢেলে অল্প একটু ঘি মিশিয়ে নিলাম আর অল্প কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এবার নরম নরম ছানা মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে অবশ্যই বানাবে, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, এই চ্যানেলে আমরা ঘরোয়া পদ্ধতিতে করা সম্পূর্ণ নিরামিষ ও সুস্বাদু রান্না তোমাদের সামনে নিয়ে আসি। আমিষের কোনো ব্যাপার নেই। এখন আরও অনেক নতুন নতুন রান্না তোমাদের করে দেখাবো। তোমরা আমাদের সাথে থেকো। তাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে আরও অন্য নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করে বাকিদেরও নতুন কিছু দেখার সুযোগ করে দিও।